নতুন পোশাকের রং কোনো বিশেষ দেশের সাথে মিলে গেছে নাকি ইচ্ছাকৃতভাবে মিলিয়ে করা হয়েছে? পরিবর্তন হচ্ছে বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসারের পোশাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তিন বাহিনীর নতুন পোশাকের ছবি ছড়িয়ে পড়লেই শুরু হয় তুমুল আলোচনা। এই আলোচনা করতে বাদ যাননি শোবিজ অঙ্গনের ব্যক্তিরাও। কে কি মন্তব্য করেছেন চলুন জানি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর হয়ে পড়ে। তবে দেশের জনগণের সম্প্রীতি ও একতার ফলে তেমন কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয়নি দেশে। তবে আন্দোলন পূর্ব পরবর্তী সময়ে সবচেয়ে বেশি আলোচনায় থাকে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল বাংলাদেশ পুলিশ। এই বাহিনীর সঙ্গে র্যাব ও আনসার বাহিনীও উঠে আসে আলোচনায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশের লোগো ও পোশাক পরিবর্তনের কথা জানায়। এবার সেই পরিবর্তনের কার্যক্রম হিসেবে তিন বাহিনী বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসারের নতুন পোশাকের ট্রায়াল কার্যক্রম সম্পন্ন করেছে। তিন বাহিনীর পোশাকের রঙে এসেছে আমূল পরিবর্তন। গণমাধ্যমের সংবাদ প্রকাশ ও সামাজিক মাধ্যমের ছবি প্রকাশ পেলে শুরু হয় তুমুল আলোচনা। এই আলোচনার সমালোচনায় অংশ নিয়েছেন শোবিজ অঙ্গনের ব্যক্তিরাও। তাদের মধ্যে অংশগ্রহণ করেছেন মেহের আফরোজ শাওন, মাবরুর রশিদ বান্না, ইরফান সাজ্জাদ ও শ্রাবণ্য তৌহিদা। শাওন বাহিনীর পোশাকের একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, পোশাক কেমন হলো এই আলাপে যাচ্ছি না। পোশাকের নকশা পরিবর্তন এই সময় জরুরি ছিল কিনা সেই প্রশ্নও করব না। নতুন পোশাকের রং কোনো বিশেষ দেশের সাথে মিলে গেছে নাকি ইচ্ছাকৃতভাবে মিলিয়ে করা হয়েছে সেই কথা মাথায় আসলেও মুখে আনব না। আমার শুধু একটাই কৌতূহল, এই তিন ফোর্সে সবার জন্য কয়েক লক্ষ সেট নতুন পোশাক বানাতে প্রকৃতপক্ষে কত টাকা খরচ হবে এবং টেন্ডারে কত টাকা খরচ দেখানো হবে। সেই টেন্ডার যারা পাবেন তারা কি আত্মীয়তা, রাজনৈতিক দল, জুলাই বিপ্লব নাকি অন্য কোনো কোটায় পাবেন? বান্না লিখেছেন, পোশাক পরিবর্তন করেও যে প্রতিশোধ নেওয়া যায় তা ইন্টারিম গভর্নমেন্ট দেখাই দিল। এদিকে অভিনেতা ইরফান সাজ্জাদও পোশাকের ছবি শেয়ার করে মজা করেছেন। আবার উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা ছবি শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন কালার, সঙ্গে জুড়ে দিয়েছেন একটি কান্নার ইমোজি। এই আলোচনার পর পোশাক নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয় কিনা সেটা দেখার অপেক্ষায় আছেন দর্শক ও নেটিজেনরা।